আসসালামু আলাইকুম দর্শক। লেটস কুক উইথ শাহনাজ চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো ভ্যানিলা পুডিং কেক। আমার মতে পৃথিবীতে এর চাইতে সহজ ডেজার্ট রেসিপি আর একটিও হয় না। এটা তৈরি করতে যেমন সহজ কিন্তু খেতে অনেক বেশি মুখরোচক। একদমই মুখে লেগে থাকার মতো একটা আইটেম। চলুন দেখে নিই এটা কিভাবে বানাতে হয়। এর জন্য প্রথমেই আমি 3টি ডিমের সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুমটা নিয়েছি। আর সাথে নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, আর সেই সাথে নিয়েছি ফুল ক্রিমযুক্ত দুধ 1/2 লিটার। অর্থাৎ 2 কাপ দুধ এখানে আমি নিয়েছি। এখানে 2 কাপ আপনার পরিমাপে হিসাব করতে গেলে 1/2 লিটার দুধ হবে। আমি এখানে গরুর একদম খাঁটি লিকুইড দুধটা ব্যবহার করেছি। আপনি চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারবেন। 1 চিমটি লবণ দিয়ে এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর ক্ষেত্রে অবশ্যই প্রথমে এখানে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেবেন। আর আমি এখন কিন্তু চুলার তাপটা বন্ধ রেখেছি, চুলাটা এখনো জ্বালিয়ে দেইনি। এটাকে খুব ভালো করে সবকিছু একসঙ্গে মিক্স হয়ে যাওয়ার পরেই আমি চুলার ফ্লেমটা জ্বালিয়ে দিব। চুলাটা এবার জ্বালিয়ে দিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনি চাইলে এটা স্কিপও করতে পারবেন। সেক্ষেত্রে চিনির পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিলেই হবে। যদিও আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছিলাম, তারপরেও এটার ফ্লেভারটা আরেকটু এনহ্যান্স করার জন্য আমি এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। এবার সবকিছু একসঙ্গে মোটামুটি ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এর মধ্যে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ এখানে কাস্টার্ড পাউডার দেওয়া আছে, তাই এটা দলা পেকে যেতে পারে অথবা তলানিতেও লেগে যেতে পারে। চুলার ফ্লেম লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রেখেই আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অল্প কিছু সময়ের মধ্যেই এটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটাকে আমি যখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তখন কিন্তু এটা আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। তাই আর বেশি সময় না নিয়ে এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম থাকা অবস্থাতেই আমি এই পুডিং কেকটা যে মোল্ডে সেট করব সেই মোল্ডের মধ্যে ঢেলে নিব। এটা মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিতে কিন্তু খুব বেশি সময় নেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা এই প্যানের মধ্যেই সেট হয়ে যাবে। এটা খেয়াল রেখে একদম গরম থাকা অবস্থায় আমি এটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই পুডিং কেকটাকে আমি বাইরে নরমাল তাপমাত্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুডিং কেকটা এবার একদমই প্রপারলি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে এটাকে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা সুন্দরভাবে জমাট বসেছে। এবার আমি একটু উপর দিয়ে পাউডার মিল্ক ছড়িয়ে দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আমার কাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটার ভেতরটা কতটা স্মুথ আর ক্রিমি হয়েছে। মুখে দিলেই একদমই মিলিয়ে যাবে। এটার টেস্ট আসলেই ভোলার মতো না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এইরকম আরও কোনো সহজ এবং ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখতে পারেন। আজ আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।